কাল থেকেই উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেলের দিকে চলা সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে মোতায়েন রয়েছে এবং কিছু শিক্ষার্থী নিরাপত্তার কারণে আবাসিক হল ছেড়ে যাচ্ছে। এদিকে গতকাল সংঘর্ষের সময় যুবদলের একজন পরিচিত নেতা মাহবুবুর রহমান, যিনি রামদাহাতে দাঁড়িয়েছিলেন, তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সকল নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে। দিনভর সংঘর্ষের ফলে গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বেশ কয়েকটি দাবি তুলেছেন। আমাদের স্যারদেরকে আহত করছে, আবার আসার পরে আরো ৩০-৪০ জন আহত হয়েছে। ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, হামলাকারীদের শাস্তি প্রদান এবং উপাচার্য, সহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ সহ ৫ দফা দাবি জানানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনা প্রেস ক্লাবে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান জানান, গত রাতে সংঘর্ষের প্রেক্ষাপটে ৫ জনকে আটক করা হয়েছে, তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। ক্যাম্পাসের গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকা এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উত্তেজনা দূর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।